500 টাকা দিলাম গো ব্রাজিল তুমগো খেলা দেখা, আরো 300 টাকা দিলাম থ্রি পিজের লাইগা গো ব্রাজিল। আর্জেন্টিনার আজকে জয়, এটাই বলবো। এবং সেটা 90 মিনিটের মধ্যে হোক, 15 মিনিট করে, 30 মিনিট অতিরিক্ত সময় হোক, বা টাইব্রেকারে হোক, জয় আর্জেন্টিনা। একটাই বলবো, আর্জেন্টিনা জয় হবে। কয় গোল হবে সেটা বলবো না, তাও যদি বলতে হয় তারপরে বলবো 2-1 গোল হবে। কারণ এই পর্যন্ত স্পেনের সাথে আমাদের 14 বার খেলা হয়েছিল, তার মধ্যে 6 বার আমরা বিশ্বকাপ নিয়ে এবং প্রীতি ম্যাচ নিয়ে, তার মধ্যে আমরা 6 বার জিতেছি, তারা 6 বার জিতেছে। এর মধ্যে হচ্ছে 2 বার ড্র হয়েছে। তো 1962 সালে তাদেরকে আমরা 2 গোল দিয়ে বিদায় করেছি। তো জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর আমি ব্রাজিলের সাপোর্টারদের কাছে একটাই শুধু বলবো, প্লিজ আজকে আপনারা আমাদের মেসির পাশে দাঁড়ান। মেসির ইতি যেন শেষ শব্দটুকু যেন অন্তত বিশ্বকাপটা দিয়ে হয়, যেহেতু মেসির আজকে বিশ্বকাপের শেষ দিন। আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে নিয়ে টল করুন, আর্জেন্টিনার সাপোর্টারকে নিয়ে টল করুন, বা আর্জেন্টিনাকে নিয়ে টল করুন, কিন্তু মেসিকে নিয়ে আজকে প্লিজ টল করবেন না মানুষটাকে নিয়ে। কারণ বিশ্ব মেসির তুলনা হয় না, মেসি অতুলনীয়। মেসি একজন কিংবদন্তি প্লেয়ারের আজকে ইতি করতে যাচ্ছে। তো এটা যেমন একটা খারাপ লাগতেছে, কাপটা নিয়ে নেইমারের বাড়ির সামনে দিয়ে মেসি যেন আমরা সহকারে উড়াল দিতে পারি, এটাই আশা করতেছি। আর শুনুন, যারা বলতেছে আমরা ফিফা কিনেছি, হ্যাঁ আমাদের বাপদাদার সম্পত্তি আছে, আমাদের সম্পত্তি আছে। তোমরা ব্রাজিল সাপোর্টাররা ভাই, এর বাইরে যারা বলতেছে তারা দেখাও, ফিফা কিনে দেখাও। ফিফা কিনতে ক্ষমতা লাগে, তাহলে আমরা 2014 সালে যখন জার্মানির সাথে 113 মিনিটের মাথা গোলটা খেয়ে যখন আমরা হারের দ্বার প্রান্তে, তখন কেন আমরা রানার্স আপ হই? আমরা কেন ফিফা বিশ্বকাপ যেতে পারিনি? মেসি কেন রানার্স আপ হয়? তাহলে ফিফা এত কিনা সস্তা না, ফিফা কিনে এত সহজ না। তাহলে এমবাপ্পে যখন স্পেনের গোলকিপারকে এভাবে মারলো, সেটা কেন লাল কার্ড দিল না? সবকিছুর অবসান ঘটে যেত। আর্জেন্টিনা যদি হেরে যেত, তাহলে সম্পূর্ণ খেলা ঠিক ছিল, ফিফা দুর্নীতি করে নাই, কোনো টাকা পাঠানো হয় নাই। তো এসব বলতে থাকো, বলতে কোনো লাভ নেই, মুখের লগে বাস্তব কখনো মিলে না। টল করো, কিন্তু তোমরা কেন গুপ্তে থাকো ভাই? আমার একটাই প্রশ্ন, দেখো সিটি কর্পোরেশনে যেমন কোরবান দিলে সকল ময়লাগুলো 2 দিনের মধ্যে পরিষ্কার করে ফেলে, তোমরা নরওয়ের সাথে হেরে যাওয়ার পরে তোমাদের ঢাকা শহর সিটি কর্পোরেশন, ঢাকা শহর থেকে, আমি ঢাকাতে বলবো যেটা আমি ঢাকাতে আছি, ফেস্টুন, ব্যানার, উত্তোলীয়, লিফলেট, জার্সি, কোনো কিছুই নাই, সবকিছু ময়লাতে ফেলে দিয়েছে। তখন আমরা মাস্ক পরে হেঁটেছি, এখন মাস্ক পরে আমরা হেঁটতে হয় না। এখন আমরা দূষণমুক্ত পরিবেশে, তখন গন্ধ ছিল, এখন আর গন্ধ নাই। তো তোমরা একটা দূষিত, তোমরা এক জার্সি দিয়ে 6 বিশ্বকাপ দেখেছো, মানে 24 বছর পর্যন্ত দেখেছো। আমরা গত বছরের নতুন জার্সি কিনেছি, এই বছরে 3 স্টারের জার্সি কিনেছি। আর বিশেষ করে এবার 4 স্টার এখানে বসতেছে, আর একটা স্টার এখানে বসতেছে, 4 স্টার এখানে হবে। আজকে জার্সি খুলে এখানে জার্সি খুলে নাচবো। আগেও বলেছি, এখনো বলছি, ইনশাআল্লাহ কাপটা নিয়ে আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টারদের সামনে দিয়া এবং নেইমারের বাড়ির সামনে দিয়া মেসিকে নিয়ে কাপটা নিয়ে আমরা উড়াল দিই। আর্জেন্টিনার ব্রাজিলকে নিয়ে বলি, হ্যাঁ 500 টাকা দিলাম গো ব্রাজিল তুমগো খেলা দেখা, আরো 300 টাকা দিলাম থ্রি পিজের লাইগা গো ব্রাজিল, থ্রি পিজের লাইগা। আর 100 দি, আরো 100 টাকা দিলাম 7 আপের লাইগা। দেখুন, আমাদের আজকে বিশ্বকাপে 8ম খেলা, 2026 বিশ্বকাপে। আমি তো আগে ম্যাচ প্রেডিকশন দিয়ে দিয়েছি, সেমিতে যেহেতু নতুন ইতিহাস লেখা হয় না, সেমিতে কখনো আর্জেন্টিনা হারা নাই। আর ওটা আমাদের 7ম খেলা ছিল ইংল্যান্ডের সাথে, ওটা হচ্ছে মানে 7 আপ খেলা। তো 7 আপ খেলাতে আমরা কখনো হারতে পারি না। চ্যালেঞ্জ নিয়েছি, ওপেন চ্যালেঞ্জ নিয়েছি, কোনো ক্ষমতা ছিল না আমাদের আটকানোর মতো।